পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানোর মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন একটি লাইফস্টাইল ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো লাগবে। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে গরুর ভুঁড়ি খুব সহজে মাত্র কয়েক মিনিটে কিভাবে পরিষ্কার করবেন আর রান্না সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি অনেক আপু ভাইয়াদের উপকারে আসবে। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা আজকের ভিডিওটি দেখে নেবেন। তো গরুর ভুঁড়ি প্রথমে আমি খুব ভালো করে গরম পানি কষকষে বালে একদম হাতে সহ্য হবে না এরকম পানি গরম করে নিয়ে এসেছি। আর তার ভিতরে এই যে মোটা যে ভুঁড়িটা থাকে সেটা মাত্র 2 মিনিটও না 1 মিনিটের মতো রেখে তারপরে এই যে একটা ছুরির সাহায্যে আমরা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে এই ভুঁড়িগুলো পরিষ্কার হচ্ছে। আমরা কিন্তু ভুঁড়ি পরিষ্কার করার ভয়ে কিন্তু ভুঁড়ি কিনতে চাই না, খেতে চাই না। তো এরম করে যদি আপনারা ভুঁড়িগুলো পরিষ্কার করেন আশা করছি অনেক দ্রুত হবে এবং এত সুন্দর পরিষ্কার হয়। আসলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্লাস বলেও দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভুঁড়িগুলো কত পরিমাণ পরিষ্কার হয়েছে। মাত্র একটু হাত দিয়ে চাপ দিলে খুব সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে। খুবই সহজে এবং অনেকে চুন দিয়ে করে, কিন্তু আমার কাছে এই প্রসেসটা সবচেয়ে বেশি সহজ মনে হয়। গরম পানি করে জাস্ট একটু চুপে রাখলেই আর কোনো ছুরির সাহায্যে কিংবা হাতার সাহায্যে আপনারা যদি এভাবে পরিষ্কার করেন দেখবেন খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আর এই যে সবগুলো ভুঁড়ি পরিষ্কার করা শেষ, আমি একই প্রসেসে সবগুলো ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি মোটা ভুঁড়িগুলো। আর তারপরে হলুদ দিয়ে আমি একটুকু পানি দেই নাই, ভুঁড়ির গা থেকেই পানি বের হয়ে যাবে। আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে এটাকে আমি জাল করে নেব, হালকা ভাপ দিয়ে নেব। তো এভাবে আমরা ভুঁড়িগুলো রান্না করি। এই যে বলক উঠে গেছে, এখন আমি আর বেশি দেরি করব না, জাস্ট ছাঁকা দিয়ে আমি নামিয়ে নেব। যারা ভুঁড়ি পরিষ্কার করার ভয়ে কিনতে চান না, প্লিজ আজকের ভিডিওটি দেখে এলে আসলে আপনাদের অনেক বেশি আসলে উপকার হবে। আর পরবর্তীতে আপনারা খুব সহজে ভুঁড়িগুলো পরিষ্কার করতে পারবেন। আর এই তো আমার ভুঁড়িগুলো প্রায় আমার হয়ে গেছে। এরপর আমি ঢেলে নিয়েছি আর কেটেও নিচ্ছি ভুঁড়িগুলো। তো এটা আমার মায়ের বাসায় যখন আমি ছিলাম তখনকার ভিডিও। যেহেতু আমি এখন ঢাকাতে চলে এসেছি, ভাবলাম যে ভিডিও করেছি আর একটু করে শেয়ার করি আপনাদের মাঝে। গরুর ভুঁড়ি কিন্তু খেতে ভালোই লাগে, এটা আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু এই যে ঝামেলা এর ভয়ে কিন্তু কিছুই করতে ইচ্ছে করে না। পরিষ্কার করো, কাটো, রান্না করো, অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও খেতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এদিকে দেখুন এই যে ঈদের জন্য অনেকগুলো মাংস নিয়ে চলে এসেছে আমার মায়ের বাসায়। তো ভুঁড়ি, মাংস এগুলো সব কিছু আমরা একসাথে বসে কাটতেছি আর প্রসেস করতেছি, সবগুলো রেখে দেব। আর এদিকে গরুর মাংস যেহেতু টাটকা নিয়ে চলে এসেছে, আর সেজন্য আমি ভাবলাম যে একটু বিফ বিরিয়ানি করি। যে কোনো জিনিস কিন্তু ফ্রিজে রাখার চেয়ে টাটকা কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। আজকে টাটকা জিনিস রান্না করবেন, সেই জিনিসটা যদি আবার ফ্রিজে রাখা হয় স্বাদটা কিন্তু অনেক পার্থক্য হয় আমার কাছে যেটা মনে হয়। আপনাদের কাছে কার কাছে কী মনে হয় আমি সেটা বলতে পারবো না। তো আমার কাছে এরকমই মনে হয় যে টাটকা সব কিছুর স্বাদই অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য আজকে আমি বিরিয়ানিটা করছি, যে গরুর মাংস টাটকা সে অনেক বেশি স্বাদ লাগবে। তো অনেক আগেও আমি সবসময় আপনাদেরকে আমি কিভাবে বিরিয়ানি রান্না করি সে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আমি শেয়ার করি। আসলে সবার রান্না তো একরকম হয় না। তো মাংস ভালোভাবে কষিয়ে নিয়ে পানিটা গরম করে আর এর ভিতর তেল দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর তার ভিতরে আমি চালটা খুব ভালো করে ভেজে মাংসটা ঢেলে দেব।
ভিডিও দেখতে দেখতে আবারও সেই পুরনো কথা আপনাদেরকে মনে করে দিচ্ছি। যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিকে লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন আর পুরো ভিডিও শেষ করবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর আমি যখনই নিত্য নতুন ভিডিও দিব তখনই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। আপনি চাইলে আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো অনেকে বলেন বিরিয়ানি ঝরঝরে হয় না, কিন্তু কিভাবে ঝরঝরে হবে সেটা হচ্ছে এই যে আমি এখন চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, সেটার উপর নির্ভর করে। চাল যদি সুন্দরভাবে একদম সমানভাবে ভাজা হয় আসলে বিরিয়ানি দেখতে হয় না। আর পানির পরিমাপ যদি একদম পারফেক্ট মানে ঠিকঠাক মতো দিতে পারেন, 1 কাপ পানির জন্য আসলে 2 কাপ পানি, আপনি যে পাত্রে দিয়ে চাল নেবেন সেই পাত্র দিয়েই আসলে 2 কাপ পানি দেবেন। তো 1 কেজি চালের জন্য 2 কেজি পানি, আসলে এটা অনেকেই জানেন না, আমার আপুরা জানেন। তারপরে যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন জানেন না, আশা করছি তাদের অনেক বেশি ভালো লাগবে, তো উপকারও হবে, এই জন্য বলে দিলাম। তো নতুন রাঁধুনিরা আছেন যে আমার অনেকে বলেন যে বিরিয়ানি ঝরঝরে হয় না, সে কারণে বলছি। তো এভাবে আপনারা রান্না করবেন, দেখবেন অনেক সুন্দর মানে স্বাদও হবে আর বিরিয়ানিটাও ঝরঝরে হবে। আর বিরিয়ানির মানে চালটা ভেজে নেওয়ার পরে আমি মাংসটা ঢেলে তার ভিতরে এভাবে আমি খুব ভালো করে আবার নেড়ে চেড়ে চালটাকে ভেজে তারপর গরম পানি দিয়ে দিই। আমার কাছে এই বিরিয়ানিটা খুবই ভালো লাগে খেতে। তো সবসময় আমি এভাবেই রান্না করি। আর এভাবে কিন্তু আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে পানিটা অল্প করে নিয়েছি। তার ভিতরে এই যে প্রায় শেষের দিকে আমি একটু হাত দিয়ে লেবু চিপে দিচ্ছি, কারণ বিরিয়ানিতে এই সময় লেবু দিলে অনেক সুন্দর গন্ধ বের হয়। আর শেষে একটু ঘি দিয়ে আবার চাপ দিয়ে রেখে দেব। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, আমি যেহেতু দেই সে কারণে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। যে কোনো জিনিসে আসলে নামানোর আগ মুহূর্তে লেবু কিংবা ধনেপাতা এগুলো দিলে কিন্তু আসলে স্মেলটা অনেক বেশি ভালো হয়। আর এই যে ভালো করে নেড়ে চেড়ে আমি একদম চাপা দিয়ে রেখে দেব, আর তাহলে আমার হয়ে যাবে সুন্দর একটি ঝরঝরে বিফ বিরিয়ানি। আসলে পানির পরিমাপ সব কিছু ঠিক থাকলে চোখ বন্ধ করে আসলে বিরিয়ানির উপরে বিশ্বাস করা যায় যে হ্যাঁ এটা ঝরঝরে হবে। আর এই যে এখন আমি এই যে ঘি দিয়ে দিচ্ছি, এর কারণে এর স্বাদটা তো অনেক গুণে বেড়ে যাবে। তো ঘি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আসলে প্রতিটা কাজ যদি আপনি ভালোবেসে করেন, মন থেকে ভালোবেসে, আসলে সে কাজ আসলে সে জিনিস সব সময় সুন্দর হবে, পারফেক্ট হবে। আর রান্নাটাও সেরকম, রান্না যদি ভালোবেসে করা হয় একদম মন থেকে, তাহলে দেখবেন বিরক্ত না হয়ে সে রান্না অবশ্যই অনেক বেশি স্বাদ হবে, সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। প্রতিটা কাজের মানে শুরুতেই আগে ভালোবাসা দরকার, ভালোবাসা থাকলে সব কিছুকেই জয় করা যায়, এটা আমরা সবাই জানি। তো গরুর ভুঁড়ি রান্না করতে পারেন না এমন খুব কম গৃহিণী আছেন। তো যারা জানেন না তাদেরকে আজকে আমি খুব সহজে প্রেসার কুকারে কিভাবে গরুর ভুঁড়িটা রান্না করে সে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। একদম অল্প সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু প্রেসার কুকারে দিলে আমাদের গরুর ভুঁড়িটা হয়ে যায়। তারপরে জাস্ট একটু বাগার দিয়েলেই আমাদের রান্না শেষ হয়ে যায়। তো আমার কাছে এই প্রসেসটা খুবই সহজ মনে হয়। আর তাছাড়া যদি চুলায় রান্না করা হয় অনেক বেশি সময় লাগে, কিন্তু তারপরেও প্রেসার কুকারের চেয়ে আমার মনে হয় চুলাতে বেশি স্বাদ লাগে। তারপরেও যেহেতু আমাদের হাতে অনেক সময় কম ছিল আর আমরা ঝটপট রান্না করার জন্য প্রেসার কুকারটাই ব্যবহার করলাম। পেঁয়াজ, ছেলানো রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে তেজপাতা, লবঙ্গ, এলাচ, তেল, আদা জিরে বাটা সব কিছু দিয়ে ভালো করে মেখে ভুঁড়িটা হালকা একটু পানি দিয়ে আমরা এখন সিটি দিয়ে নিব। তো এভাবে রান্না করলে কিন্তু 6-7টা কিংবা 4-5টা সিটি যার যেমন প্রেসার কুকারের প্রয়োজন সেভাবে সিটি দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।